আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম পথে উপার্জন করে বান্দা যদি তা দান করে, এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর আরেকটা হাদিস হচ্ছে, সময়টা কম যাচ্ছে জন্য আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুসলমানদের কোনো বিষয়ে দায়িত্বশীল হলো অতঃপর তাতে বিশ্বাসঘাতকতা করলো, সে জাহান্নামের মধ্যে চলে যাবে। এলাকার কেউ যদি মানুষের দায়িত্ব নিয়ে প্রতারণা করে, দেখবেন তো আমাদের সমাজে অনেকে বলে যে 4টা ভাই 5টা ভাই আসে, এখানে বলে যে আমাকে অ্যাটেন্ড পাওয়ার দেওয়া, আমি টাকাটা উঠাবো, এরকম বলে না? কথা কি শোনা যায়? এটা দিয়ে শোনা যাচ্ছে না মনে হয় না? যখন সমাজে আমাদের মনে করেন আমার ভাই বা আপনাদের সন্তান যখন 5টা থাকে, বাবা মারা যায় বা বোন থাকে 3টা, তখন বলা হয় যে আমি কিছু টাকা পাবো ওই বিদ্যুৎ অফিসে অথবা অন্য জায়গায় অথবা জায়গাতে, আমাকে অ্যাটেন্ড পাওয়ার দাও, আমি টাকাগুলো উঠিয়ে সবাইকে দিব, এরকম বলে দেয়। এরকম ভাই আছে না? আছে। কিন্তু নেওয়ার পরে 1জন 2জন 3জন ভাই হয়তো টাকাটা যথাযথভাবে ভাই বোনদের কাছে পৌঁছিয়ে দেয়, আর অন্যরা টাকাগুলো সেখান থেকে আত্মসাৎ করে খেয়ে ফেলে দেয়। এরকম অজস্র নজির আমাদের সমাজের মধ্যে আছে। এরকম যদি নবীজি বলছেন, এরকম যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, এটাকে কি বলা হয়? বিশ্বাসঘাতকতা। আমরা বলি হয়তো তুই আল্লাহ বিশ্বাসঘাতকতা করছিস, ওটা মুনাফিকি করছিস। এই বিশ্বাসঘাতকতা যদি কেউ করে, তার স্থান হচ্ছে আল্লাহ জাহান্নামের মধ্যে। এই জান্নাত, সে কখনো জান্নাতের নাম নিশানা সুগ্রাম তার থেকে 500 বছর দূরে থাকবে, 1 দিন 2 দিন 3 দিন নয়। এরপরে হাদিস তো আরো লম্বা আছে, তবে এই কথাটা বলে শেষ